তোমার শিক্ষাকে কবর দেওয়া হবে। তুমি বাহিরে মস্তানি করে বেড়াচ্ছ, তুমি কি মনে করেছো মস্তানি করে বেড়াচ্ছ? তুমি এর সাথে টাঙ্কি মারতেছো, টাল্টি বাল্টি করতেছো, চাঁচলের মধ্যে মূর্খ বাহার পরিচয় দিয়ে আলোচনা চলে, কোরআন হাদিসের আলোচনা চলে, এরপরে তুমি বাহিরে অবস্থান করো। তুমি কি বোঝাতে চাও? আশেপাশের যত জায়গা আছে, আশেপাশের যত জায়গা আছে, এর মধ্যকার সবচাইতে উত্তম জায়গা হচ্ছে এই রাহমানিয়া সামিয়ানার নিচের জায়গা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর বলতেছেন আজকে রবের দিকে চলতেছেন, আরে আজকে নেতার দিকে চলতেছেন। নেতা ডাকলে ফাঁক ভরে, মুয়াজ্জিন ডাকলে মসজিদ ভরে না। ঠিক না ব্যাঠিক বললাম? যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর বাহাদুরপাড়া ও হিমনগর নদীর উত্তর পার নতুন কবরস্থানের উন্নতিকল্পে ইসলামী জলসার মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই দিনী মাহফিলকে যে যেদিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক, আমিন। সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহতা, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা এখনো মাহফিলের বাহিরে এলোপাথারি চলাচল করতেছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি তাদেরকে মূর্খতার পরিচয় না দিয়ে, জাহেলিয়াতের পরিচয় না দিয়ে, মরা মানুষের পরিচয় না দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, এটা কেমন কথা হয়ে গেল? মাহফিলের বাইরে যারা অবস্থান করতেছে তাদেরকে আপনি মরা মানুষের সাথে তুলনা করলেন কেন? দেখেন, এই মাহফিলের আয়োজনের সূচনা হয়েছে 1 মাসের উপরে সময় থেকে। আপনারা আলোচনা করেছেন, তারপরে বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারপরে বিজ্ঞাপন করিয়েছেন, তারপরে মাইকিং করিয়েছেন, অতঃপর আজকের এই দিনে আমরা উপস্থিত হয়েছি। এই এতগুলো আয়োজন কি কারণে বলতে পারেন? এতগুলো আয়োজন হচ্ছে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আজকের এই দিনে। যখন আলোচকরা আলোচনা শুরু করবে তখন যাবতীয় কাজকর্মকে ছেড়ে দিয়ে রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনবেন, নিজের ঈমানকে, আমলকে মজবুত করার চেষ্টা করবেন। এখন আমি তো তুলনা করেছি মরা মানুষের সাথে, তো এই যে 1 মাস যাবত দাওয়াত দেয়া হচ্ছে যে তোমরা মাহফিলের দিনে এসে কোরআন হাদিসের আলোচনা শুনিও, তো কবরস্থান তো আছে, কবরস্থান কেন্দ্রিক মাহফিল। কবরস্থানে যদি 7 দিন যাবত 7টা মাইক লাগিয়ে মাইকিং করা হতো, আরে ও বাহাদুরপাড়া হিমনগর নদীর উত্তর পারের নতুন কবরস্থানের যারা মাইয়াত রয়েছে, তোমাদেরকে দাওয়াত দিলাম, অমুক তারিখে জালসা হবে, তোমরা সবাই উঠে এসো, 4টা খাওয়া দাওয়া করো, কোরআন হাদিসের কথা শুনো, তারপরে আবার কবরে শুয়ে পড়ো। কেউ আসবে না? আসবে? তাহলে এখন আমাকে তফাৎ বোঝান। ওই কবরস্থানে মাইকিং করার পরেও কবরবাসী যদি উঠে না আসে, তাহলে এত ডাকা ডাকা হচ্ছে, এত ডাকা ডাকা হচ্ছে, এর পরে
এরা কোরআন হাদিসের কথা শুনতে চায় না, এরা কোরআন হাদিসের কথা শুনতে চায় না, এরা কোরআন হাদিসের কথা বুঝতে চায় না। এরা আর এই মরা মানুষ উভয় সমান, উভয় সমান। জোরে সোরে বলুন ঠিক না বেঠিক? বলবেন মোহাম্মদ আলী খুব শক্ত কথা বলে ফেললে। তুমি কোন বাপের বেটা? আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো। এখানে আলোচনা হচ্ছে, তুমি প্যান্ডেলের সামনে সিগারেট জ্বালাও। তুমি কোন বাপের বেটা? তোমাকে আমি চ্যালেঞ্জ করতেছি, আমার সাথে বসো, আমার সাথে কথা বলো। আশেপাশে যত জায়গা আছে, আশেপাশে এই মুহূর্তে যত জায়গা আছে, এই জায়গার মধ্যকার এই আমরা যেখানে বসে আছি এর চাইতে আর দ্বিতীয় উত্তম কোন জায়গা আছে কিনা? তুমি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো, তোমার শিক্ষাকে কবর দেওয়া হবে। তুমি বাহিরে মস্তানি করে বেড়াচ্ছ, তুমি কি মনে করেছো মস্তানি করে বেড়াচ্ছ? তুমি এর সাথে টাঙ্কি মারতেছো, টাল্টি বাল্টি করতেছো। শাস্ত্রের মধ্যে মূর্খ বাহার পরিচয় দিয়ে আলোচনা চলে, কোরআন হাদিসের আলোচনা চলে, এরপরেও তুমি বাহিরে অবস্থান করো। তুমি কি বোঝাতে চাও? আশেপাশের যত জায়গা আছে, আশেপাশের যত জায়গা আছে, এর মধ্যকার সবচাইতে উত্তম জায়গা হচ্ছে এই রাহমানিয়া সামিয়ানার নিচের জায়গা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, দিনী আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের কথা যেখানে হয়, আল্লাহর নামকে যেখানে উচ্চারণ করা হয়, তখন ফেরেশতারা এই মানুষদেরকে তাদের ডানা দ্বারা পরিবেষ্টিত করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। তারা যখন এই প্যান্ডেল থেকে উঠে শেষ করে বাড়ির দিকে রওনা দেয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা তো করলাম, এদের যত পাপ আছে এই পাপগুলোকে আমি নেকিতে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি হুদাই চিল্লাচ্ছ যে বলতেছো মোহাম্মদ আলী এত ক্ষিপ্ত হয়ে গেল কেন? এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে, এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে, তুমি বাজারের মধ্যে, চাষটালের মধ্যে, জিলাপির দোকানে আড্ডা পেটাচ্ছ। তোমার ইতস্তবোধ হওয়া দরকার যুবক, ইতস্তবোধ হওয়া দরকার। ফিরে আসার চেষ্টা করো। যা হোক, অনেক কথাই বলছিলাম আলোচনার বিষয়বস্তু কিয়ামতের ভয়াবহতা। যে যেখানে আছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে কান খাড়া করে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। কোনো লাড়ালাড়ি লাগবে না। যখন প্রয়োজন হয় আপনাদেরকে ডাকবো, ওইখানেও কোনো রকম হাত দিবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম। কিয়ামতের মাঠে অপরাধী পাপিষ্ট ব্যক্তিদেরকে কিয়ামতের দিন অপরাধী যারা, পাপী ব্যক্তি যারা, এদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে উপস্থিত করা হবে। বুঝেন, আজকে গলার যেই দাম্ভিকতা, গলার যেই শক্তি দেখাচ্ছেন, পেশির যেই শক্তি দেখাচ্ছেন, এগুলো থাকবে না। চোখের ইশারায় কেউ প্রস্রাব করে দেয়। আপনার কি ক্ষমতা, আপনার কি শক্তি, আপনার কি পাওয়ার, আপনি কারো প্রতি যদি একটু চোখটাকে বড় করে তাকান, তবে সেই ব্যক্তি আপনার উপরে ভয় করে প্যান ভরে প্রস্রাব করে দেয়। এত পাওয়ার। কিন্তু মনে রাখিয়েন, আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন অপরাধী ব্যক্তিদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে উপস্থিত করা হবে। মাওয়াহুম জাহান্নাম, এদের আশ্রয় স্থল হবে জাহান্নাম, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যতবার এদের উপরে জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে, ততবারই আরো জাহান্নামের আগুনের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেওয়া হবে। কি বুঝলেন? অপরাধী ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। জাহান্নামের আগুনের তাপমাত্রা যখনই একটু কমে যাবে, তখনই পরিস্থিতি এমন ভয়ঙ্কর হবে যে পূর্বের চাইতেও জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে, আরো বেশি করে দেওয়া হবে। পূর্বে যদি থাকে 100 ডিগ্রি তাপমাত্রা, পরবর্তীতে দেখা যাবে 150 হয়ে গিয়েছে, তারপরে দেখা যাবে 200 হয়ে গিয়েছে, 1000 হয়ে গিয়েছে, লক্ষ গুণ তাপমাত্রায় সেই দিন অপরাধী
ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা হবে। এখানে একটা কথা আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন পাপিষ্ট ব্যক্তিদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে। এখন অনেকেই চিন্তা করবেন, এটা আবার কেমন কথা? মানুষ কি আর মুখের মাধ্যমে হাঁটতে সক্ষম হয়? আমরা তো পৃথিবীতে ব্যতিক্রম দুই একজনকে দেখেছি যারা ট্রেনিং প্রাপ্ত, বিভিন্ন সময়ে ট্রেনিং দিয়ে থাকে, তারা 2-4 ধাপ অথবা 2-1 মিনিট হাতে হেঁটে চলে। কিন্তু মানুষ কি করে মুখের মাধ্যমে চলতে পারে? মানুষের কিভাবে সম্ভব মুখের মাধ্যমে চালানো? আল্লাহ তাআলা অপরাধী ব্যক্তিদেরকে অপমানিত করবেন, অপরাধী ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করবেন, যার কারণে তিনি পাপী ব্যক্তিদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, ইহসারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কাফেরদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে? কিয়ামতের দিন পাপিষ্ট ব্যক্তিদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে? জবাবে আল্লাহর নবী বলতেছেন, আলাইসাল্লাযী আমসাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি, পৃথিবীতে যেই সত্তা মানুষদেরকে 2 পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, পৃথিবীতে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে 2টা পায়ের মাধ্যমে হাঁটাচ্ছেন, সেই আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন মানুষদেরকে মুখের মাধ্যমে হাঁটাতে সক্ষম নন? অবশ্যই যেই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে 2 পায়ের মাধ্যমে হাঁটাচ্ছেন, সেই আল্লাহ তাআলাই কিয়ামতের দিন পাপিষ্ট ব্যক্তিদেরকে, অপরাধী ব্যক্তিদেরকে গোটা পৃথিবীর মানুষদের সামনে অপমানিত করার জন্য মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করবেন। পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত ভয়াবহ! মহান আল্লাহ বলেন, ইযাস সামাউ শাক্কাত, সেই দিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আকাশ তার রবের কথা পালন করতো, সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, সেই দিন জমিনকে সম্প্রসারিত করা হবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার মধ্যকার যা কিছু রয়েছে সব কিছুকে বের করে দিবে। আজকে যেই আকাশের নিচে আমরা জীবন যাপন করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর ওপরে আকাশকে ছাদ স্বরূপ দিয়ে দিলেন, যাতে করে পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। হঠাৎ দেখা যাবে এই আকাশ আর থাকবে না, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আজকে জমিনের উপরে কত রকম পাপকে আমরা ঢেকে রাখতেছি, কত রকম পাপকে আমরা মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছি। কিন্তু সেই দিন পরিস্থিতি এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে যে জমিন তার মধ্যকার যা কিছু রয়েছে সব কিছুকে বের করে দিবে। সেই দিন মানুষ কোনো কিছুকে গোপন করতে পারবে না, সেই দিন মানুষ কোনো কিছুকে লুকাতে পারবে না। মহান আল্লাহ অন্যত্রে বলতেছেন, ইদা শামসু কুব্বিরাত, সেই দিন সূর্য আলোহীন হয়ে পড়বে। আজকে পৃথিবীতে যেই সূর্য গোটা পৃথিবীটাকেই আলোকিত করে রেখেছে, গোটা পৃথিবীটাকেই সুজলা সুফলাতে পরিণত করে রেখেছে, হঠাৎ দেখা যাবে সেই দিন এই সূর্যের আর আলো থাকবে না, সূর্যটা আলোহীন হয়ে পড়তেছে। মহান আল্লাহ বলেন, ওয়াইদান নুজুমুন কাদারাত, আজকে রাতের আকাশকে যেই তারকারাজি সুশোভিত করে রেখেছে, সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে, হঠাৎ দেখা যাবে এই লক্ষ কোটি মাইলের দূরের তারকারাজিগুলো আর থাকছে না, বিক্ষিপ্তভাবে ছিটকে পড়ছে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেই পাহাড়গুলি আজকে পৃথিবীকে পেরেকের মতন করে, না এভাবে কথা বলা যায়,
এতটাই নি কোথাও পাওয়া যায়, একটু আড্ডু হলে তাও প্যাঁ 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 করতে আছে। না না, ওনা কি করেন না, কাজ করতে দেন, কাজ করতে দেন, কাজ করতে দেন, ওনাকে আর টেনশন দিয়ে আরো হয়ে যাবেন। একটু সাউন্ডটা ক্লিয়ার হলে আপনারা হাতি দিয়ে না। আচ্ছা আচ্ছা, যদি যদি ঠিক থাকে, হ্যাঁ যদি ঠিক থাকে তারপর আর কোনো রকম নাড়াচাড়া করবেন না। যদি শোনা যায় বাস বাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাখেন এইভাবে, রাখেন রাখেন এইভাবে রাখেন। যাও আপনারা এদিকে মনোযোগ লক্ষ্য করেন, যান্ত্রিক ত্রুটি হওয়া স্বাভাবিক। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমস্যাকে অতি দ্রুত সমাধান করে দেন, আমিন। আল্লাহ আজকের মাহফিলকে তুমি সাফল্যমণ্ডিত করো, আমিন। আমরা বলছিলাম এই সূর্য হঠাৎ দেখা যাবে আলোহীন হয়ে পড়ছে, আলো নাই আলো নাই, এই তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এই পাহাড়গুলিকে চলমান করে তোলা হবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, বুঝেন কত কঠিন বাক্য উল্লেখ করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদাল ইশারু উত্তিলাত, সেই দিন মানুষ তার দামি সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। মানুষ তার সবচাইতে দামি সম্পদ যেগুলো রয়েছে, এই দামি সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। খুঁজে নিয়েও দেখার চেষ্টা করবে না রসুন কত টাকা মন হয়েছে, রসুন বড় হলো নাকি ছোট হলো, পেঁয়াজের বাজার কি চলতেছে, মানুষ এটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করবে না। মানুষ তার দামি সম্পদ গর্ভবতী উটনিগুলোকেও ছেড়ে দিয়ে সেদিন চলে যাবে। ওয়াইদাল ওয়াহুশু হুসিরাত, সেই দিন বনের হিংস্র প্রাণীদেরকে একত্রিত করা হবে। এই বাক্যটা কত কঠিন, কত ভয়ঙ্কর, কখনো চিন্তা করেছেন? আজকে পৃথিবীতে হিংস্র জীবজন্তু একজন যদি আর একজনকে পায়, তবে জীবন্ত পশুর শরীর থেকে একেবারে মরণ ছোবল দিয়ে থাবা দিয়ে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করে। আর সেই দিন পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদাল ওয়াহুশু হুসিরাত, সেই দিন বনের হিংস্র প্রাণীদেরকে একত্রিত করা হবে। সেই দিন কেউ কাউকে আঘাত করবে না। পরিস্থিতি এত ভয়ঙ্কর, এত কঠিন হবে যে কেউ কাউকে আঘাত করার প্রয়োজন মনে করবে না। ওয়াইদান নুফুসু যুবিদাত, আরে কঠিন ব্যাপার তো এখানেই, কঠিন ব্যাপার তো এখানেই। মানুষ যদি মরে গিয়ে একেবারে ধূলিসাৎ হয়ে যেত, তাহলে তো সব ঝামেলা চুকেই যেত। কিন্তু না না না, এখান থেকেই শুরু হচ্ছে। দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন প্রত্যেকটা আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। সেই দিন প্রত্যেকটা আত্মাকে তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষই পুনরায় জীবিত হবে। যদি মানুষ পুনরায় জীবিত হয়, তবে তো তাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। পৃথিবীতে সে কিভাবে জীবনযাপন করেছে, কোন পদ্ধতিতে জীবনযাপন করেছে, কার গোলামি করে জীবনযাপন করেছে, সেই দিন সব কিছুর বিবরণ দিতে হবে, সব কিছুর হিসাব টস টস করে দিতে হবে। মহান আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি,
ইল্লা মান শা আল্লাহ। সেদিন যখন প্রথমবারের মতন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন আসমান এবং জমিনের মধ্যকার যা কিছু রয়েছে, যত মানুষ রয়েছে, সকলেই ভীতবহল হয়ে পড়বে, সকলেই থরথর করে কাঁপতে থাকবে। অনফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন আসমান এবং জমিনের মধ্যকার যা কিছু রয়েছে সব কিছু বেহুশ হয়ে পড়বে। তবে আল্লাহ তাআলা যাদেরকে চান তারা ব্যতীত যারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে মূল্যায়ন করে জীবন যাপন করেছে, সেই দিন তারা চিন্তিত হবে না, সেই দিন তারা চিন্তিত হবে না। তবে যারা শয়তানের গোলামি করেছে, মুনাফিকি করে জীবন যাপন করেছে, পাপের সহিত জীবন যাপন করেছে, সেই দিন তারা ভীতবহল হয়ে পড়বে, থরথর করে কাঁপতে থাকবে, সেই দিন তারা বেহুশ হয়ে পড়বে। মহান আল্লাহ বলেন, অনুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অতঃপর যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন প্রত্যেকটা মানুষই উঠে, প্রত্যেকটা মানুষই কবর থেকে উঠে দ্রুত গতিতে তার রবের দিকে ছুটতে থাকবে। বাক্যের গুরুত্ব কি বুঝতে পারেন? আল্লাহ তাআলা বললেন, যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন প্রত্যেকটা মানুষই কবর থেকে উঠে দ্রুত গতিতে তার রবের দিকে ছুটে চলছে। এখন বলেন তো দেখি, প্রশ্ন করলে সময় বেশি লাগে, এই কারণে আমি প্রশ্ন করতেছি না, আপনাদেরকে কিছু হাদিসের অনুবাদ শোনানোর চেষ্টা করতেছিলাম। আজকে পৃথিবীতে কার ডাকে চলাচল করতেছেন, কার দিকে চলাচল করতেছেন? আজকে আল্লাহর দিকে চলাচল করতেছেন। আল্লাহর দিকে যদি চলাচল করেন, মসজিদে যান কয়জন? মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কয়জন মুসল্লি মসজিদে উপস্থিত হন বলেন তো দেখি? একটা চাকরিতে গিয়েছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, বহু পূর্বে, গাজীপুর জৈনা বাজার। যাওয়ার পরে তো মোটামুটি রাত 10টার দিকে সেখানে গিয়ে পৌঁছেছি। তা আমাকে যিনি সেক্রেটারি সাহেব খানা পিনা করালো। এরপরে আমাকে মসজিদের পাশে ছোট্ট একটা রুম আছে, সেখানে ঘুমানোর কথা বলে গেল। ঘুমানোর কথা বলে যাওয়ার পরে তো মসজিদের চাবিটাও মানে এমন ভাবে আছে আমি মসজিদের ভিতর দিয়ে ঢুকতে পারবো, মসজিদ খুলতে পারবো। এখন ফজরের রক্ত হয়ে যায়, দেখি চতুর্দিকে আজান হয়, এইখানে তো আজান হয় না। ব্যাপার বুঝলাম না, আমাকে আজানও দিয়ে যেতে বললো না, মুয়াজ্জিন সাহেবও আসে না, কিছুই তো বুঝতেছি না। এরপরে দেখলাম আস্তে আস্তে চতুর্দিক দিয়ে বর্ষা হয়ে গিয়েছে। তো এখন আমি কি করলাম, আমি মাইকে আর আজান না দিয়ে একেবারে মুখে মুখে আজান দিয়ে একা একাই সালাত আদায় করে নিলাম। এটা একটা জামে মসজিদের আমি আপনাকে দৃষ্টান্ত দিলাম। আর বলতেছেন আজকে রবের দিকে চলতেছেন, আরে আজকে নেতার দিকে চলতেছেন। নেতা ডাকলে ফাঁক ভরে, মুয়াজ্জিন ডাকলে মসজিদ ভরে না। ঠিক না ব্যাটিক বললাম? নেতা ডাকলে ঠিকই মাঠ ভরে, কিন্তু মুয়াজ্জিন ডাকলে মসজিদ ভরে না, মসজিদ ভরে না। রাত 2টার সময় 3টার সময় খেলা দেখার জন্য যুবক জাগতে পারে। কোন দলের খেলা কখন হচ্ছে, কয় মিনিটে হচ্ছে, কোন চ্যানেলে হচ্ছে, সব টস টস করে বলে দিতে পারে। কিন্তু যুবকের এলাকাতে, যুবকের মহল্লাতে মসজিদ আছে, সেই মসজিদে তার জন্ম থেকে, তার জন্মের আগের থেকে, তার দাদা আমল থেকে ওই মসজিদে প্রতিনিয়ত আজান হয়, আজান হয়। যুবককে জিজ্ঞেস করেন, যুবক তুমি বলো তো দেখি, তোমার মসজিদে ফজরের জামাত কয়টায়? আমি ইয়াকিনের সাথে একেবারে বিশ্বাসের সহিত বলতে পারি 90% যুবক বলতে পারবে না। 90% যুবক বলতেই পারবে না যে ফজরের জামাত তার মসজিদে কয়টার সময় হয়। মুরব্বী বলতেছে তার চাইতেও বেশি।
যুবক, তোমার পরিস্থিতি কি? তোমার পরিস্থিতি কি? আজকে যতই তুমি গার্লফ্রেন্ডের পিছনে ছোট, নেতার পিছনে ছোট, নেশা দ্রব্যের পিছনে ছোট, যেই দিকেই ছোট না কেন, কিন্তু মনে রাখিও কিয়ামতের দিন যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবে, তখন সব কিছুকে ফেলে দিয়ে তুমি তোমার রবের দিকে ছুটবে। রবের দিকে ছুটবে। রবের দিকে তো ছুটবে ঠিকই, তুমি চিন্তা করো তো, একটু বুঝো তো, তুমি সেই দিন রবের সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে? কোন মুখ নিয়ে দাঁড়াবে? তুমি একটু চিন্তা করিও, তুমি একটু চিন্তা করিও। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বিশাল ব্যাপার, বিশাল ভয়ঙ্কর ব্যাপার। কি ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, মানব মুখে বলে বোঝানো সম্ভব নয়, তবে কিছুটা ধারণা দেয়া যেতে পারে, ধারণা দেয়া যেতে পারে। পুরোপুরি বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী মা নিজের দুগ্ধে বসা সন্তানের কথাই ভুলে যাবে। স্তন্যদাত্রী মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, যেই মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এমন অবস্থায় যেদিন কিয়ামত ঘটবে, সেই দিন ওই মা তার সন্তানের কথা ভুলে যাবে। কোন মা কি পারে বলেন তো দেখি? কোন মা কি পারে তার সন্তানের কথা ভুলে যেতে পারে? কোনোভাবেই পারে না। মা নিজের জীবনকে উৎসর্গ করে দিবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। ভোলা তো বহুদূরের কথা, ভোলা তো বহুদূরের কথা। 2-3 বছর পূর্বে আমরা দেখেছি আমাদের দেশে যখন একটা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হলো, আগুন লেগে গিয়েছিল, তখন দেখতে পেলাম অসংখ্য মানুষ মারা গিয়েছে। এর মধ্যকার একটা হৃদয় বিদারক ঘটনা দেখেছিলাম, সেখানে কি মা তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছিলেন, কিন্তু না না না, কোনোভাবেই মা তার সন্তানকে বাঁচাতে পারে নাই। যখন দেখলো বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়, তখন মা প্রাণ চেষ্টা করলো, নিজের মেয়েকে জড়িয়ে ধরে রাখলো, যাতে করে নিজের মেয়ের শরীরে যেন কোন রকম আগুন স্পর্শ না করে। কিন্তু ফলাফল দেখা গেল মা এবং মেয়ে দুইজনে মৃত্যুবরণ করলো। সকলেই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পৃথিবীর দৃষ্টান্ত, এটা পৃথিবীর দৃষ্টান্ত। কোন মা পারে না তার সন্তানকে ফেলে দিতে, কোন মা পারে না তার সন্তানের কথা ভুলে যেতে। কিন্তু সেই দিনের পরিস্থিতি এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, প্রত্যেক স্তন্যদাত্রী মা নিজের দুগ্ধে পোষা সন্তানের কথাই ভুলে যাবে। আর প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে, প্রত্যেক গর্ভবতী নারীর অটোমেটিক অ্যাবর্শন হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। কত কঠিন বাক্য, আপনি কি কখনো চিন্তা করেছেন? একজন মায়ের পেটে যখন বাচ্চা আসে, জানাজানি যখন হয়ে যায় অমুকের পেটে বাচ্চা এসেছে, কত রকম সতর্কতা। স্বামী বলে, এই তুমি বড় মাছ কাটবে না। শাশুড়ি বলে, এই তুমি শরীরে ওজন বহন করবে না, এটা খাও সেটা খাও, আমার বংশের প্রদীপ তোমার পেটের মধ্যে রয়েছে। কত রকম চিন্তা চেতনা। এরপরে তো চেক আপ আছেই, চেক আপ করার পরে বলে রক্ত কম রয়েছে, এবারে খাও এটা সেরা, আঙ্গুর বেদনা ইত্যাদি ইত্যাদি, বাচ্চা যেন শক্তি সবল হয়। কত রকম পরীক্ষা নিরীক্ষা, কত রকম পরীক্ষা নিরীক্ষা। এরপরে যখন লাস্ট পর্যায়ে চলে আসে, আসার পরে দেখা যায় ডাক্তার সাহেব বলেছে অতি দ্রুত সিজার করতে হবে, নয়তো বাচ্চা মারা যেতে পারে। যত টাকা লাগে লাগুক, যত টাকা লাগে লাগুক, আমার বাচ্চা এবং বাচ্চার মা যেন সুস্থ থাকে, এই চিন্তা করে আমরা টাকা পয়সা খরচ করতে পর্যন্ত চিন্তা ভাবনা করি না। কিন্তু সেই দিন দেখেন কোনো সিজার লাগবে না, কোনো বাচ্চা ভূমিষ্ঠ করার ব্যক্তি, নার্স, আয়া
কিচ্ছু লাগবে না, অটোমেটিক ভূমিষ্ঠ হয়ে যাবে, অটোমেটিক বাচ্চার ডেলিভারি হয়ে যাবে। মা দেখার প্রয়োজন মনে করবে না তার কি বাচ্চা হয়েছে, মা বুঝার প্রয়োজন মনে করবে না তার সন্তান কালো হলো নাকি ধলা হলো, ছেলে হলো নাকি মেয়ে হলো নাকি প্রতিবন্ধী হলো, দেখার প্রয়োজন মনে করবে না। মানুষদেরকে মনে হবে তারা নেশাগ্রস্ত, ওমা হুম বিসুকারা, কিন্তু না না না, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তির ভয়ে তাদের পরিস্থিতি এরূপ ধারণ করবে, তাদের পরিস্থিতি এরূপ ধারণ করবে। তবে একটা বার চিন্তা করুন সেই দিনের পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কান্নাহুম ইলা নুসিবি ইউফাজুন, সেই দিন মানুষ কবর থেকে উঠে দ্রুত গতিতে দৌড়তে থাকবে, মনে হবে তারা সকলেই একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলছে, মনে হবে তারা সকলেই শুধুমাত্র একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলছে। আর কি সেই লক্ষ্য উদ্দেশ্য? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে এই, তারা কোন দিকে যাবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কোন জায়গাতে গেলে কিয়ামতের ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচতে পারবে। আজকে আমাদের পরিস্থিতি কি? আমরা 2 ঘর 3 ঘর আহলে হাদিস, এরপরে আমাদের মধ্যে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই, একেবারে যার যার মতন নেতা মেনে নিয়েছি, নিজেকেই নেতা মনে করে নিয়েছি, যার যার মতন করে পৃথিবীতে জীবন যাপন করছি। একটা মাহফিলকে আমরা সুন্দর করে পরিচালিত করতে পারি না, একটা মাহফিলে একটা দিনের কয়েকটা ঘন্টা আমরা ব্যয় করতে পারি না। আমাদের দিয়ে কি হবে? আজকে কোন দিকে চলছি? কিন্তু বিশ্বাস করেন সেই দিন প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য থাকবে, তারা সকলেই একমাত্র ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য সকলেই আপ্রাণ চেষ্টা করবে। তবে চিন্তা করুন সেই দিনের পরিস্থিতি কি? মহান আল্লাহ বলেন, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, সেই দিন অপরাধীরা থাকবে জাহান্নামের মধ্যে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা প্রতিদান দিবসে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। ওমা হুম আনহা বিগাইবিন, তারা সেখান থেকে কোনোভাবেই উদ্ধার হতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সেই প্রতিদান দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আমি বলি সেই প্রতিদান দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। অল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, একাচ্ছত্র মালিকানা ক্ষমতা থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার হাতেই। সেই প্রতিদান দিবস এমন দিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের বিন্দুমাত্র উপকার করতে পারবে না। ক্ষমতা শক্তি একমাত্র থাকবে আল্লাহ তাআলার হাতেই, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো হাতে কোনো রকম ক্ষমতা থাকবে না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ফুরা, কিয়ামতের দিন গোটা পৃথিবীর মানুষদেরকে এমন এক সমতল ভূমিতে উপস্থিত করা হবে, এমন এক সমতল ভূমিতে উপস্থিত করা হবে, লাইসা ফিহা মা'লুমুন আহাদ, সেদিনে কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না, সেদিনে কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। কিয়ামতের দিন গোটা পৃথিবীর মানুষকে এমন এক সমতল ভূমিতে উপস্থিত করা হবে, কাকুরসাতি নাকিয়িন, যা হবে সাদা ধবধবে রুটির ন্যায়, সাদা ধবধবে রুটির ন্যায়। লাইসা ফিহা মা'লুমুন আহাদ, সেদিনে কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না, কে ফেরাউন, কে নমরুদ, কে ডোনাল্ড ট্রাম্প, আর কে পীর সাহেব, আর কে ইমাম সাহেব, কে দিনমজুর, কে সুইপার, কে ভ্যান চালক, এটা কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না।
সিল থাকবে না, সকলেই একমাত্র আদমের সন্তান হিসেবে উপস্থিত হবে। সেদিনে কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। আজকে আপনার পকেটে কয়েকটা টাকা বেশি থাকলে আপনার পরিচয় ভিন্ন হয়ে যায়। আপনার যদি মামা খালু থেকে থাকে তবে আপনার শক্তি, আপনার পাওয়ার, আপনার নাম ডাক সম্পূর্ণই ভিন্ন থাকে, আপনার ক্ষমতাই আলাদা। কিন্তু বিশ্বাস করিয়েন, সেই দিন কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। কে কার ভাতিজা, কে কার মামা, আর কে কার খালু, সেদিনে কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। সকলেই একমাত্র আদমের সন্তান হিসেবেই উপস্থিত হবে। লক্ষ্য করেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আদম, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন, আমার সৌভাগ্য, আমি উপস্থিত। ফায়ুনাদা বিসাউতিন, তখন তাকে উচ্চ কণ্ঠে বলা হবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার। হে আদম, আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী আছে তাদেরকে বের করুন। লক্ষ্য করিয়েন, আল্লাহ তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে বলতেছেন, হে আদম, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী আছে তাদেরকে পৃথক করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন, ইয়া রব্বি ওমা বাসুন নার, প্রতিপালক আপনি বলে দিন এই জাহান্নামীদের গণনা কি, কতজন জাহান্নামী, কতজন জাহান্নামী। তখন বলা হবে তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী। প্রতি হাজারে 999 জন মানুষ যদি জাহান্নামী হয়, একজন যদি জান্নাতি হয়, চিন্তা করেন তো আমার আপনার পরিস্থিতি কি, আমার আপনার পরিস্থিতি কি। প্রতি হাজারে 999 জন জাহান্নামীকে আদম আলাইহিস সালাম বের করবেন, আর হাজারে মাত্র একজনকে জান্নাতি হিসেবে বের করবেন, জান্নাতি হিসেবে একজনকে বের করবেন। আপনাকে কি করে বোঝাই, আপনাকে কি করে বোঝাই, একটু আলোচনা সামনের দিকে আগাচ্ছি, মনোযোগ লক্ষ্য করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলতেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন এই পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে, পৃথিবী থরথর করে কাঁপিয়ে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন পৃথিবী তার মধ্যকার যা কিছু রয়েছে সব কিছুকে বের করে দিবে। কে রাতের অন্ধকারে বাচ্চাকে মাটির গর্তের মধ্যে জীবন্ত পুঁতে দিয়েছে, সেই দিন পৃথিবী সব কিছুকে বের করে দিবে। কে ক্ষমতার দাপটে কলমের খোঁচা দিয়ে কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে, চুরি করেছে, সেদিনে এই পৃথিবী সব কিছুকে বের করে দিবে। কে ক্ষমতা বলে মানুষের শরীরে আঘাত করেছে, ভাইয়ের মাথায় আঘাত করেছে, সেই দিন পৃথিবী সব কিছুর বিবরণ দিয়ে দিবে। মানুষ বলবে, আজকে পৃথিবীর কি হলো, পৃথিবী কেন এমন করছে, পৃথিবী কেন এমন করছে। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে উপস্থিত হবে, যাতে করে তাদেরকে তাদের আমলনামা দেখানো হয়। কেউ যদি বিন্দুমাত্র নেক আমল করে থাকে, সেই দিন তাদেরকে বিন্দুমাত্র নেক আমল প্রদান করা হবে। আর কেউ যদি বিন্দুমাত্র পাপ করে থাকে, তবে তাদেরকেও সেই বিন্দুমাত্র পাপ তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। অন্যত্রে লক্ষ্য করেন, মহান আল্লাহ বলতেছেন, আল কারিআ, মহা দুর্ঘটনা। মাল কারিআ, কি সেই মহা দুর্ঘটনা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেই দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়। মানুষগুলো কি করে বিক্ষিপ্ত,
কীট পতঙ্গের ন্যায় হয়। এই মানুষ যুদ্ধ করছে, এই মানুষ আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুব দিয়ে পানির নিচে কি আছে এই নিয়ে গবেষণা করতেছে। এই মানুষ চালকবিহীন বিমান তৈরি করতেছে, এই মানুষ চাঁদে যাত্রা করতেছে, স্যাটেলাইট পরিচালনা করতেছে। এই মানুষ এত জ্ঞানী মানুষ, এই মানুষ এত জ্ঞানী মানুষ, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন এই মানুষগুলো হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়। রাতের অন্ধকারে যখন মোমবাতি আগুন প্রজ্বলিত করা হয় তখন দেখতে পাই অনেক কীট পতঙ্গ বিক্ষিপ্ত ভাবে এলোমেলো এই আগুনের উপরে পড়ে এমনিতেই মৃত্যুবরণ করে। ঠিক সেই দিন এই মানুষগুলো হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলো সেদিন হবে ধ্বনিত তোলার ন্যায়, সেদিন হবে ধ্বনিত তোলার ন্যায়। রৌদ্রের মধ্যে একেবারে ঘরের ছিদ্র দিয়ে যদি কোনো আলো ছটা নিচে পড়ে, এই আলো ছটার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দেখতে পাওয়া যায়, হাতে ধরতে চাইলে ধরা যায় না, আলো থেকে দূরে আসলে সেটাকে দেখা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন এই লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলো সেই দিন একেবারে ধুলায় পরিণত হবে, ধুলায় পরিণত হবে। আরে এটা তো সামান্য ব্যাপার। যেই ভাইয়ের জন্য আপনি জীবনটা দিতেও প্রস্তুত, যেই ভাইয়ের জন্য আপনি জীবনটা দিতে প্রস্তুত, যেই স্ত্রীর জন্য নিজের পিতামাতাকে ছাড়তে পর্যন্ত প্রস্তুত, যেই সন্তানের জন্য চুরি করতেও দ্বিধাবন্ধ করেন না, এই সন্তান, এই স্ত্রী, এই ভাই সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? লক্ষ্য করেন আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা জাতিস সাখা, অতঃপর যখন বিরাট বিকট কান ফাটানো ধ্বনি আওয়াজ উচ্চারিত হবে তখন মানুষ তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে। কি কঠিন বাক্য! মানুষ কি করে তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করতে পারে? আরে ভাই নয় দূরেই রাখলাম, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার পিতামাতার নিকট থেকে পলায়ন করবে, মানুষ নিজের স্ত্রীর নিকট থেকে পলায়ন করবে, মানুষ সন্তানের নিকট থেকে পলায়ন করবে। প্রত্যেককেই চাইবে সেই দিনের সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচার জন্য ওয়ালা ইয়াসআলু হামিমান হামিমা, সেই দিন সুয়দের খোঁজ খবর নেবে না, একজন আত্মীয় আর একজন আত্মীয়র খোঁজ খবর নেবে না, বন্ধু বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনাহুম, তাদেরকে একে অন্যের দৃষ্টিগোচর করা হবে। ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, সেই দিন মানুষ ওই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচার জন্য বদলা হিসেবে দিতে চাইবে নিজের সন্তানকে, নিজের কন্যাকে, নিজের স্ত্রীকে, নিজের পিতাকে, শুধুমাত্র ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচার জন্য। এখানেই শেষ নয়, নিকট আত্মীয়দেরকে দিতে চাইবে, দূরের আত্মীয়দেরকে দিতে চাইবে। এরপরে বলবে প্রতিপালক তুমি গোটা পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও। এরপরেও ওই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। তবে চিন্তা করেন সেদিনের পরিস্থিতি কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। সেই দিন আসার পূর্বেই নিজের ঈমানকে, নিজের আমলকে মজবুত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করুক। আল্লাহুম্মা আমিন।
আল্লাহর নবী বলতেছেন, সঙ্গী সাথী শোনো, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন সরাসরি। লাইসা বাইনাল্লাহু ওয়া বাইনাহু তারজুমান, তার এবং আমার মাঝখানে, তার এবং বান্দার মাঝখানে কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো দোভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না। এ কথা বলতেই আল্লাহর নবী বলে উঠলেন, ফামাস্তাতা মিনকুম আন ইয়াত্তাকিয়ান নার ওয়ালাউ বিশিক্কি তামরা। সুতরাং তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুর দান করে হলেও, খেজুর সাদকা করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে স্পষ্ট ক্লিয়ার যে দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অন্য বিবরণীতে যেখানে দানকে বিক্রির সাথে তুলনা করা হয়েছে, দানকে ক্রয় বিক্রয় দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। কেউ যদি জান্নাত কিনতে চায় সে যেন দান করে, সে যেন সাদকা করে। সুতরাং আমরা দান করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকের এতরুক। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।